সৎ কথা। লাটু মহারাজের উপদেশ অমৃত। ২৬। মন বড়ই চঞ্চল পাজি, ক্রমাগত এদিক ওদিক ছুঁইতে থাকে। খুব নজর রাখতে হয় মনটা কোথায় দৌড়চ্ছে। এ জন্য ধ্যান ধারণা সাধু সঙ্গ খুব দরকার। তা হলে মন স্থির হয়। মন স্থির না হলে কোনো কাজ হয় না। ২৭। কুরুক্ষেত্রের যুদ্ধের পর শ্রীকৃষ্ণ যখন দ্বারকাতে যাচ্ছেন তখন কুন্তী বললেন, হে কৃষ্ণ, আমার রাজত্ব চাই না, দুঃখ দাও। যদি দুঃখ পাই তবে সর্বদা স্মরণ হবে ও তোমার দেখতে পাব। রাজত্ব সুখে তোমায় ভুলিয়া রাখে। ২৮। শুধু বই পড়লে কি হয়? ত্যাগ তপস্যা করে তাকে লাভ করো। ২৯। গৃহস্থের কাছে সাধু খুব সাবধান হয়ে থাকবে। এমনভাবে থাকবে যাতে গৃহস্থের সাধুর উপর কখনো কোনো সংশয় না হয়। সাধুর খুব সাধন ভজন করা উচিত। তাদের এরূপ করতে দেখলে গৃহস্থের কোনো না কোনো দিন মনে হবে এরা ভগবান লাভের জন্য কত পরিশ্রম করছে, আর আমি বা কি করছি। সাধুদের দেখে যদি তার ক্ষণিকের জন্যও একটু হুঁশ হয় বা ভগবানের দিকে মন যায়, তাহলে তার কল্যাণ হবেই। ৩০। বাবুরই বাগানের জিনিস, মালি তার কাছে ওই সব জিনিস অতি যত্ন করে নিয়ে গিয়ে দে। মালির ওটা দাস্যভাব। সংসারের সব জিনিসই ভগবানের, আমরা যে তার মালি। তুমি প্রভু, আমি দাস, এইরূপভাবে ভগবানের প্রতি ভক্তি বিশ্বাস সম্পন্ন হয়ে তার জিনিস তাকেই ভক্তি করে অর্পণ করাকে দাস্য ভক্তি বলে। ৩১। তোমরা রামায়ণ মহাভারত পড়ো, যেমন লোকে ইতিহাস পড়ে থাকে। আর এই ৮ বছরের ছেলে বিমলকে দেখো, রামায়ণ পড়ছে আর হাউ হাউ কাঁদছে। আমায় বলে, দেখুন মহারাজ, রামের রাজত্বে আমি ছিলাম হনুমান না মহারাজ। আমি দেখে আশ্চর্য, ও কি বুঝেছে ওই জানে। ৩২। রামচন্দ্র হলেন ভগবান, তার সঙ্গে কি জীবের তুলনা হয়? জীব তাকে সব সমর্পণ করবে। যতটুকু দেবে ততটুকু পাবে। ১ আনা দেও ১ আনা পাবে। ৪ আনা দেও ৪ আনা পাবে। ১৬ আনা দেও ১৬ আনাই লাভ হবে। ৩৩। কার মা বলে যে ভগবান লাভ করো, জগৎ মিথ্যা। সে মুক্ত মা। বাপ মা নিজেই সংসারের দুঃখ ভোগ করছে, আবার ছেলেদের দুঃখ ভোগ করায়। যে বাপ মা ভাগ্যবান সে ছেলেকে স্পষ্ট বলে যে বিয়ে করলেই দুঃখ, বিয়ে করলেই দুঃখ। সংসারের কত জ্বালা তুমি বুঝে করো, সেই বাপ মা মুক্ত পুরুষ। সকলেই যদি একরকম বুঝত তাহলে আর ভাবনা কি ছিল। বুঝে না, তাই গোলযোগ হয়। ৩৪। যে পরকাল মানে না সে আবার ধর্ম করবে কি? সে তো নাস্তিক, অবিশ্বাসী হবেই। পরকাল আছে বলেই তো দান ধ্যান করে।
যে পরকাল মানে সে তো ধার্মিক। 35 কোনো পর্ব অথবা ঠাকুরের উৎসবে ভালো ভালো জিনিস ভুগা দিতে হয়। তোরা বলবি টাকা কোথায়, এত খরচ হচ্ছে। সে সময় জুটে, আর সৎ কাজে টাকা জুটে না। তখন তোদের সব খরচের দিকে নজর পড়ে। তোরা মুখে ঠাকুর ঠাকুর করিস, জনে জনে সব ছবি রাখছিস, আর কেবল নকল। এই তো তোদের ভক্তি। আমার এমন ভক্তি নাই। তোদের ঠাকুর চিরকালই কাচের ছবির মধ্যে থাকবে। শালারা সব বাহ্যিক ভক্তি দেখাচ্ছে। 36 বিশ্বনাথকে যা মনে করো তাই। পাথর মনে করো, পাথর হবে। আর ভগবান মনে করো, তাহলে ভগবান হবে। মুঠ কথা, কপটতা করো না। তোদের মনে অসরল ভাব আছে বলে কোনো ফল হয় না। ঠিক ঠিক ভক্তি বিশ্বাস করলে নিশ্চয়ই কল্যাণ হয়। অধ্যায় কাম কাঞ্চন। 1 দুনিয়ার লোক কামিনী আর কাঞ্চন নিয়েই ব্যস্ত। মানুষ কি আহাম্মক, মহাহানির জন্য আদালতে নালিশ করে, কত টাকা খরচ করে, কিন্তু গরিব লোক গেলে কিছু দে না। 2 খাওয়া পড়ার কষ্ট না হলেই হলো। অর্থ বেশি হলে ভগবানের স্মরণ মননে বাধা উপস্থিত হয়। 2-4 জন এমন ভাগ্যবানও থাকেন যারা বুঝতে পারেন অর্থই অনর্থ ঘটায়। আর অর্থ দিয়ে পরিবার বলো, ভাই বলো, বন্ধু বলো, তাদের কিছুতেই মন জোগাতে পারবে না। অর্থের আকাঙ্ক্ষা যত কম হয় ততই ভালো। 3 যেখানে মেয়েদের ব্যাপার সেইখানেই গোলমাল। সেই জন্য সাধু ভক্ত যারা ভগবান লাভ করতে চায় তারা ওই সব থেকে দূরে থাকবে। 4 অর্থের দ্বারা ভগবান লাভ হয় না। ঘর বাড়ি হয়, যাগ যজ্ঞ হয়। ভগবান হলেন প্রাণের জিনিস। জমিন, জরু, রুপিয়া, এই 3টি হল বন্ধনের কারণ। এ 3টি না ছাড়লে ভগবানকে পাওয়া যাবে না। 5 কামিনী, কাঞ্চন, এ দুটি ভয়ানক বন্ধনের কারণ ও সংশয় আনে। পার্থিব ভালোবাসার কথা ছেড়ে দাও। এ দুটি ভগবানের পথে যেতে দে না। যেখানে থাকে বিবাদ করায়। যে এ দুটি ফেলে দিতে পারে সে জীবন মুক্ত। এও মায়ার খেলা। 6 সৎ কাজ যে করে সে সৎলোক বই কি। বিশেষ টাকার মায়া ছাড়া বড়ই কঠিন। যার অর্থ আছে সে যদি গরিব দুঃখীকে না দেয় তাহলে ভগবানের কাছে দোষী। যার অর্থ নাই তাকেই সাহায্য করা উচিত। 7 মানুষ বিয়ে করে স্ত্রী পুত্রতে আসক্ত হয়ে যায়। ভগবান তো ছেলে স্ত্রী ফেলে দিতে বলছেন না, তবে আসক্ত হওয়া খারাপ। আসক্ত হলেই কষ্ট পাবে। 8 ত্যাগী সাধুর কাছে দীক্ষা নিলে কি হবে? একটু সংযম নাই। বছর বছর ছেলে মেয়ের বাপ হচ্ছে,
এদিকে বাহিরে বড় ভালো মানুষ, যেন কিছুই জানে না। এদের কি কোনো কালে ধর্ম হয় রে? নয়। বেশ্যারা সব সেজে গুজে দাঁড়িয়ে থাকে, আর যে কেউ কাছ দিয়ে যায় তার উপর মায়া চেলে দিতে চেষ্টা করে। তাদের বদমায়া ইন্দ্রিয় চঞ্চল করে দেয়। ওদের মোহিনী শক্তি পুরুষকে মুগ্ধ করার ক্ষমতা আছে। ওদের কাছ থেকে দূরে থাকতে হয়। 10 দুনিয়ায় টাকাই এক আত্মীয় রে। টাকার জন্য লোকে সব করতে পারে। ছেলে বাপের গলায় ছুরি লাগায়, এমন টাকার মায়া। সব আত্মীয় স্বজন, এমনকি নিজের স্ত্রী পর্যন্ত ওই টাকার কাছে সবাই ছোট। ওইখানে গোলমাল হলে সকলের সঙ্গে সম্বন্ধ ছুটে যায়। আজকাল লোকে ভগবানের উপাসনা ছেড়ে দিয়ে টাকার উপাসনা করে। দিন রাত কেবল টাকা, টাকা, ধর্মকর্ম সব ওই। 11 মহেন্দ্র মাস্টার, রাম বাবু, দেবেন বাবু এরা তার হুকুমে সংসার করেছিলেন। ইটালি মহাপবিত্র স্থান। দেবেন বাবু বেশ কথা বলেছিলেন। আমাকে বলতেন, ভিরকুট বিচি পেটে গেলেই উল্টো বুদ্ধি হয়ে যায়। আমি প্রথম বুঝতে পারি নাই, মনে করতুম ভিরকুট বিচি কি বলে। তারপর জিজ্ঞাসা করায় বললেন, যতদিন খাবার না থাকে, টাকা পয়সা না থাকে, ততদিন ভগবানে মন থাকে, আর যেই দুটো খাবার সংস্থান হয়ে গেল, অমনি আর ভগবানকে মনে নাই। তাই বলতেন ভিরকুট বিচি অর্থাৎ চাউল। দেবেনবাবুর কত কষ্ট ছিল, পয়সা ছিল না, তারপর পরের চাকুরি করতে হতো। 12 দেখো, স্ত্রীলোক থেকে সাবধান। দেখেছি অনেক বড় বড় সাধুর স্ত্রীলোকের পাল্লায় পতন হয়েছে। ওরা প্রথম নানা রকম ধর্মভাব দেখিয়ে শেষে সাধুর সর্বনাশ করে। তোমার অল্প বয়স ও ভালো চেহারা, তাই বলছি স্ত্রীলোক সাবধান। 13 মানুষের রক্ত, মানুষের শরীর, একটু কাম ক্রোধ আদি হবে বইকি, তার মধ্যে ঘৃণা করবার কিছু নাই। ওটা শরীরের ধর্ম, স্বভাবের কর্ম। 14 গৃহস্থেরা সাধুকে এমনই বেশ ভক্তি দেখায়, এমনকি কেন্দে ভাসিয়ে দেয়, কিন্তু টাকার কথা বললেই তার সব ভক্তি ছুটে যায়। ঠাকুর বলতেন, ওই জায়গায় ভক্তের পরীক্ষা। গৃহস্থদের ভগবানের প্রতি আন্তরিক ভক্তি আছে কিনা বোঝা যায়। যারা ভগবানের জন্য অকাতরে পয়সা খরচ করে, মনে কোনো দ্বিধা বা সংকোচ আনে না, তারাই ঠিক ঠিক ভক্ত। তাদের আসল ভক্তি। গৃহস্থদের পয়সার উপর মোহ, মুখে ধর্ম, ভগবান এরকম অনেক বড় বড় কথা বলবে, আর ঠাকুরের নামে হয়তো কেন্দে ভাসিয়ে দিবে, কিন্তু ধর্মের জন্য পয়সা খরচ করতে কুণ্ঠিত হয়। 15 মেয়েদের মধ্যে 6টা রিপু কিলকিল করে খেলছে। জীব তাই দেখে মুগ্ধ হয়। সাবধান, একবার মায়া ফেললে আর উপায় নাই। ওরা মায়া ফেলে দে।
এই জন্য খুব সাবধানে থাকতে হয়। 16 যদি ভিতরে জ্বর থাকে, তাহা হইলে যাহা মুখে দেওয়া যায় তাহাই তিতো লাগে। নাড়ু সন্দেশ কিছুই ভালো লাগে না। সেই রকম লোকের ভিতরে রয়েছে কাম বা বিষয় ভোগেচ্ছা। কাজেই জপ তপ প্রার্থনা সকলেই তিতো লাগে। যখন ভিতরের জ্বর থাকে না, তখন সকলেই মিষ্ট লাগে। জপ তপে খুব মন বসে, মায়া আর বিক্ষেপ গোঠাতে পারে না। 17 শ্রী শ্রী মহারাজ আমাদের মঠের সুবা। যে ত্যাগীর আশ্রয় পেয়েছে তার বহু ভাগ্য। সাধুর আশ্রয় পেলে কি হয়? বিবেক বৈরাগ্য মনে পরিস্ফুট হয়, মন শুদ্ধ হয়। যার নিজের দুঃখই দূর হয় নাই, সে আবার অন্যের দুঃখ কি করে দূর করবে? 18 হাজার জ্যোতি দেখো, ব্রহ্মচর্য না রাখলে কিছুই হবার জো নাই। 19 আজকাল ভদ্র অভদ্র নাই। অর্থই হল সংসারের মূলাধার। যার অর্থ আছে সেই বড় লোক, যার অর্থ নাই সেই গরিব। বেশ, ভগবান চান পবিত্র জীবন। জীবন সকলেরই সমান। তবে যার পবিত্র জীবন, ভগবান তাকে ভালোবাসেন। শ্রীকৃষ্ণ ভগবান বলছেন, যার হৃদয় শুদ্ধ আত্মা, সেখানে আমি প্রকাশ থাকি। ভগবান কোথায়? লোকে ঘুরে ঘুরে বেড়ায়, সেখানে বজ্জাতি অসৎ বুদ্ধি থাকে, তাই আমাকে দেখতে পায় না। 21 বিয়ে করা নয়তো দুঃখ ডেকে আনা। কোনো মুরদ নাই, ঘর বাড়ি নাই, সামান্য চাকুরে, তাও কখন থাকে কখন যায় এই অবস্থা। তাতে কোন সাহসে লোকে বিয়া করে? ইহাই কর্মফল। অধ্যায় সদ্গুরু ও শিষ্য। 1 এ জগতে ঠিক ঠিক গুরু দুর্লভ, শিষ্য মেলাও দুর্লভ। যে শিষ্য গুরু বাক্য পালন করে, তার সংসারে কেউ শত্রু থাকে না। ভগবান তার সঙ্গে সদা সর্বদা থাকেন। সে একদিন না একদিন ভগবানকে বুঝতে পারবে। 2 ঠিক ঠিক গুরু শিষ্যকে ভক্তি শ্রদ্ধা দেন। যে শিষ্য টাকা করি মান যশ চায়, তাদের কখনো সদ্গুরু লাভ হয় না। যারা ভগবানের দর্শন প্রার্থনা করে, তারা সৎ লোকের নিকট জাগতিক কোনো সুখের আশা না থাকলেও যায়। ঠিক ঠিক গুরু শিষ্যের সংস্কার, মনের গতি, পূর্বের কর্ম ইত্যাদি বিচার করে কথা বলেন, যাতে তার উপকার হয়। সেই জন্য যার তার কথা শুনে নাচতে নাই। এটা বললে, সে সেটা বললে, সকলের কথা শুনে নেচে, এ ধারাও হয় না, ও ধারাও হয় না। 3 সদ্গুরু লাভ মহাভাগ্যের কথা। ভগবানের কৃপা চাই। সদ্গুরুর কৃপা পেলে সদ্গতি হয়। ত্যাগীর নিকট দীক্ষা নিতে হয়। 4 ধর্ম সকলের হয় না, কেননা গুরুর আজ্ঞাধীন থেকে তার উপদেশ পালন করে জীবন যাপন করতে
কটা লোক চায়? সকলেই স্বাধীন হতে চায়, অধীন হতে চায় না। 5. যিনি সৎ, তিনি গুরু ইষ্টের উপর ভক্তি বিশ্বাস বাড়িয়ে দেন। 6. গুরু শিষ্যের খুব গুণ থাকলেও শিষ্যের দোষ ধরেন। বাপু ছেলের গুণ থাকলে দোষ ধরেন কেন জানো? তার দোষটা দূর করবার জন্য, অর্থাৎ তাকে নির্দোষ করবার জন্য, যাতে আরও ভালো হয়। তাই তাদের আন্তরিক ইচ্ছা, তাই দোষ দেখিয়ে দেন। 7. অদ্বৈত বুদ্ধি এলে আর সাম্প্রদায়িক ভাব থাকে না। আমার গুরু বড়, তোমার গুরু ছোট বলে ঝগড়া বিবাদ থাকে না। যত গোলমাল অদ্বৈত ভাব না হওয়া পর্যন্ত। অদ্বৈত ভাব এলে দেখা যায় যে তোমার গুরু আমার গুরু এক, ভিন্ন রূপ মাত্র। 8. সুখদেবকে জনক বলেছিলেন, শেষে আর গুরু শিষ্য ভাব থাকবে না, তাই দীক্ষা উপদেশের পূর্বেই দক্ষিণা দাও। 9. অভাব থাকতে মানুষ ভগবানকে ঠিক ঠিক ডাকতে পারে না। মানুষের অভাবের সীমা নাই। মানুষ অর্থাৎ কামনা পূর্ণ জীব ভগবানকে ডাকবে কি? যার অভাব বোধ দূর হয়েছে সেই ঠিক ঠিক ভগবানকে ডাকতে পারে। 10. সৎকে সকলেই গ্রহণ করতে পারে, অসৎকে যে গ্রহণ করে তারই বলিহারি যায়। 11. বিদ্যাসাগর মহাশয়, কেশব সেন, বিজয় গোস্বামী, ডাক্তার মহেন্দ্র সরকার এরা সব পরমহংসদেবকে খুব শ্রদ্ধা ভক্তি করতেন। এরা কেউ মূর্খ নন, সকলেই পণ্ডিত। কিছু না কিছু একটা বুঝেছে, তবে তো মানে। গুণ না থাকলে মানবে কেন? একদিন না হয় দুদিন জোর মানবে, কিন্তু তারপর ভক্তি বিশ্বাস সব পালিয়ে যাবে। 12. হয় খুব মূর্খ, নয় খুব পণ্ডিত হওয়া ভালো। মাঝামাঝি হলেই যত গোল বাঁধে। স্বামীজি বলতেন, যা পড়েছি তা ভুলে গেলেই ভালো হয়। ঠাকুরের সঙ্গে অনেক কথা নিয়ে খুব তর্ক করতেন। আগে বুঝতে পারেননি, শেষে বলেছিলেন উনি যা বলতেন সবই ঠিক। 13. যে ভগবানকে চাইবে তার হইচই বা গোলতনি করা ভালো লাগবে না। 14. ঠিক ঠিক শিক্ষক ভিতরে ভালোবাসবে, বাহিরে একটু কড়া দেখাবে। 15. প্রশংসা করলে তোদের বুক 5 হাত বেড়ে যায়, আর নিন্দা করলে মনটা ছোট হয়ে যায়। এও জীবের ধর্ম দেখছি। যার মন নিন্দা স্তুতিতে কিছু মাত্র বিচলিত হয় না, সে যথেষ্ট ভাগ্যবান। তার উপর ভগবানের বিশেষ দয়া বলতে হবে। 16. কায়মন বাক্যে গুরুর আদেশ পালন ও ভিক্ষা করে গুরুর সেবা করবে। তিনি সন্তুষ্ট হলে তার কৃপাতে অচিরে শান্তি পাওয়া যায়। সকল সন্দেহ দূর হয়ে যায়। সেবা করা কম কথা রে, সেবাতে ভগবান পর্যন্ত সন্তুষ্ট হন।
আর মানুষ তো হবেই। 17 আমি কি তোদের হাতের খেলনার পুতুলের মতো থাকব? তোরা যেমন নাচাবি তেমন নাচব, তা আমার দ্বারা হবে না। আহা, কত লোক ভগবত বিষয়ে আলোচনা করতে আসে, ঠাকুরের কথা শুনতে আসে, তাদের আসতে বারণ করব? তাদের এই শুভ ইচ্ছায় আমি বাধা দিতে পারব না। দেহ তো আজ না হয় দুদিন পরে যাবেই, তার জন্য ঈশ্বরীয় কথা ছেড়ে শরীরের যত্ন করব? তোরা দুঃখ করিসনি, তা আমি পারব না। 18 খামোখা মন খারাপ করিস কেন? এই মনকে ভালো করতে কত তপস্যা করতে হয়, আর তোরা যখন তখন একটা গোলমালের সৃষ্টি করে মন খারাপ করে বসিস। মনকে দুর্বল করা বড় খারাপ। মনে খুব জোর আনবি। যার ভগবানের উপর বিশ্বাস আছে তার সংসারের দুঃখ কষ্টে মন বিচলিত হয় না। 19 বিয়ে না করে যদি পবিত্রভাবে জীবন কাটাতে পারিস, এই সংসার থেকে বেঁচে গেলি। বিয়ে করলেই যত দুঃখ। আজ স্ত্রীর, কাল ছেলের অসুখ হলো, পরশু মারা গেল, এই নিয়ে রাত দিন চিন্তিত থাকতে হয়। ক্ষণেকের জন্য সুখ নাই। আর বিয়ে না করলে নিজের শরীরের উপর দিয়ে যা ভোগ হয়, এই তফাৎ। 20 পুত্র সুখের মতো আর কি কিছু আছে রে? তিনি বলতেন, যার পুত্র সুখ হয় সেই বুঝতে পারে পুত্র সুখটা কি জিনিস। মানুষের পুত্র সুখ হলে তাকে মনে ব্যথা দিয়ে কথা বলতে নাই, তাহলে তার খামকা সংশয়ের উদয় হয়। ঠাকুর সেই সময় মন বুঝে শিক্ষা দিতেন, তাই তার প্রতি কখনো কারু সংশয় হয়নি। 21 চৈতন্যদেব এত বড় ত্যাগী ভগবান, লোকে অবতার বলে তাকে পূজা করে। তিনি কেশব ভারতীর কাছে সন্ন্যাস নিলেন। পরমহংসদেব তুতাপুরীর কাছে সন্ন্যাস নিলেন। দেখো, অবতার পুরুষরাও গুরুকরণ করেছেন। গুরুকরণ শাস্ত্রের বিধান, সকলের গুরু করা উচিত। আবার দেখো, ঠাকুরের কি গুরু নিষ্ঠা, কি গুরু ভক্তি, গুরুকে কত সম্মান করতেন। কখন ভুলেও তুতাপুরীর নাম মুখে উচ্চারণ করতেন না, নেংটা বলতেন। 22 2-3 জন্ম রাজত্বের পর ঠিক ঠিক বৈরাগ্য হয়। অনেক সাধুকে দেখা যায় বেশ ভজন করছে, কিন্তু দিন কতক পরে দেখা যায় সে মটফট করে একজন হয়ে পড়েছে। আবার গুরুর কৃপা হলে সহজও বটে। 23 সাধুর শিষ্য হওয়া ভাগ্য বই কি? সে গুরুর কিছু কিছু গুণ অর্থাৎ দয়াধর্ম পাবেই। সাধুকে ভালোবাসলে কি হয় জানিস? সাধুই হয়। 24 এ জগতে গুরু হওয়া বড়ই কঠিন। গুরু মন্ত্র দিলে শিষ্য গুরুকে শ্রদ্ধা ভক্তি করল, কিন্তু গুরু যদি সেরূপ উপযুক্ত না হয়, তাহলে তার উপর উপরওয়ালা একজন আছেন, তিনি সব জানেন। তার অগোচর কিছুই নাই। তিনি গুরু রূপে অন্তরে উদয় হয়ে পথ দেখিয়ে নিয়ে যান।